কিছু কিছু চেয়ারম্যান আসেন যে ওনারা মনে হয় রাষ্ট্রের মালিক আর আমরা হলাম তাদের প্রজা। তো এই কথাগুলো তো আপনার আগেই বলা উচিত ছিল। এখন এটা মানে একটা সিদ্ধান্ত নিয়ে এখন আলোচনা করতে বসছেন, আবার আমাদের আলোচনা শুনতে চান না, বিরক্ত হন। তাইলে আমাদেরকে আর ডাকার দরকার কি? চালান দেশ যার ইচ্ছা যেইভাবে। ব্যবসা বাণিজ্যে ভ্যাট বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করলে সরকারের টাকার অভাব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় এমসিসিআই কনফারেন্স হলে জাগো নিউজ আয়োজিত ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা উত্তরণে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ জাকির হোসেন বলেন, জুলাই আগস্টের ঘটনার প্রবাহের পরবর্তী পর্যায়ে এই সময়ে এই দেশের জনগণ ব্যবসায়ীরা প্রত্যাশা করে নাই হঠাৎ করে একটা বাড়তি ট্যাক্সের ঝামেলায় পড়বে। আমি এনবিআরের সাথে বহুবার আমার এই সুপারমার্কেট অ্যাসোসিয়েশন নিয়ে ভ্যাট নিয়ে যুদ্ধ করেছি বলা যায়। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সুপারমার্কেট ভাই, কোনো দেশ ভালো উন্নত হইলে তার প্রথম সোপানটায় একজন মানুষ কেনাকাটা করার যেমন প্রয়োজনে করে তেমনি স্বাচ্ছন্দ্যবোধের জন্য করে, অনেক সময় আনন্দের জন্য করে। আপনারা যারা বিদেশে যান সবাই মার্কেটিং করতে খুব আনন্দ বোধ করেন। তো দেশেরও কিছু মানুষ যারা বিদেশে যায় না কেনাকাটা দ্বারা আনন্দের সহিত করে। সেই আলোকে সুপারমার্কেটের বাংলাদেশে আসলো। এই সেক্টরটা 2002 সালে শুরু করে 2007 সালে ওই তখনকার ওই রাজনৈতিক সমস্যার কারণে বেশ কয়েকটি সুপারমার্কেট বন্ধ করে দিছে। তার পরবর্তী পর্যায়ে আমাদের পরে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সহ আরও কয়েকটি দেশে আমাদের পরে সুপারমার্কেট কালচার শুরু করছে। কিন্তু এখন আমাদের চেয়ে অনেক অনেক উপরে, সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে। আজকে 22 বছর সুপারমার্কেট কালচার বাংলাদেশে, তাও মাত্র মার্কেটে 2%, এর বেশি যেতে পারেনি। যারা ট্যাক্স দেয়, সৎভাবে দিতে চায়, তাদের উপরে বোঝাটা চাপে, তাদের নানান অসুবিধা হয়। বাংলাদেশের এই ট্যাক্স সম্পর্কে যারা খুব ভালো বুঝেন এরকম 10 জন লোক নিয়ে একটা পরামর্শক কমিটি থাকা উচিত, যে সরকারকে সুন্দরভাবে পরামর্শ সরকার নিবে এবং সরকার এগুলা ওনারা দিবেন। ব্যাড ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীদের উৎপাদক যারা তাদেরও যেমন সমস্যা হয়, যারা বিক্রেতা তাদেরও সমস্যা হয়। আমাদের সেলস ডাউন হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ইতিমধ্যে সেলস ডাউন হয়ে গেছে। আবার যারা ক্রেতা তারাও কিনতে চায় না। দাম বেশি থাকলে ক্রেতা কিভাবে কিনবে? তো স্বাভাবিকভাবে কেনাকাটা কম হয়ে গেলেই তো ব্যাড ট্যাক্সের পরিমাণও কম হয়ে যায়, রাষ্ট্র সেই টাকা পাইতে অসুবিধা হয়। তো রাষ্ট্রেরও সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই, আমি এটা পরিষ্কারভাবে বলি। আবার আমাদের এনবিআরের সরকার শস্যের ভিতরে ভূত, তারাই যদি পরিপূর্ণভাবে সৎ থাকেন আর তারা যদি চান যে হ্যাঁ এই ব্যাড ট্যাক্সটা আমরা পরিপূর্ণভাবে আন্তরিকভাবে করি, তাহলে অবশ্যই আমাদের দেশে টাকার অভাব হবে না। আমাদের দেশের মানুষ টাকা ব্যাট দিতে চায়, সরকারের যেই কোনো সিদ্ধান্ত মেনে নিতে চায়, কিন্তু দুর্ভাগ্য হলো সরকারের ভিতরে যে মেকানিজমগুলো থাকে এগুলো সঠিকভাবে কাজ করে না। তারা তাদের নিজের ধান্দা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, যার কারণে ব্যক্তিগত লাভালাভের জন্য তারা যে কাজগুলো করেন, যদি তারা এই কাজটি ছেড়ে দিতে পারতেন তাহলে মনে হয় দেশের জনগণ উপকৃত হইতো, সরকার উপকৃত হইতো। আর কখনোই যেন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে কোনো ব্যাড ট্যাক্স বাড়ানো না হয়। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।